হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে নতুন কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন নতুন জায়গায় তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বর্ধমান শহর থেকে একটু দূরে বেলেরা গ্রাম, সেখানে মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু সেই মন্দিরটি কিন্তু অস্থায়ীভাবেই তৈরি হচ্ছে, এখনও কিন্তু পাকাপোক্তভাবে না, অস্থায়ীভাবে তৈরি হচ্ছে। আর মঙ্গলা মা সেখানে ভক্তদের যেন কোনো অসুবিধে না হয়, তাই ল্যাট্রিন, বাথরুম, জলের ব্যবস্থা এসব উনি করে দিচ্ছেন। তাছাড়া ওই যে মন্দির যেখানে হয়েছে সেখানে ওই জায়গাটা ঘিরে দেবেন, কারণ সামনেই রাস্তা এবং রাস্তা দিয়ে বাস তারপরে গাড়ি টাড়ি সব চলে, যাতে যানজট না হয়ে যায়। সেই কারণে ভক্তরা সবসময় ওই মাঠের ভিতরেই থাকবেন, রাস্তায় কেউ কখনোই কোনো অবস্থাতেই যাবেন না। তাছাড়া পাশেই একটা স্কুল আছে, সেই স্কুলের মাঠেও কেউ যাবেন না, সেগুলো উনি বলেছেন। তো এবং এই জিনিসগুলো উনিও যতটা সম্ভব খেয়াল রাখবেন। তাছাড়া উনি ভক্তদের উদ্দেশ্য বারবার বলেছেন যে কেউ স্কুলের মাঠে কখনোই কেউ যাবেন না, আর রাস্তাতেও কখনো কেউ দাঁড়াবেন না। রাস্তা দিয়ে সবসময় বাস গাড়ি এসব যাচ্ছে, তো রাস্তাতেও কেউ দাঁড়াবেন না, এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্যই উনি ওই মন্দির যেখানে সে জায়গাটাও ঘিরে দিচ্ছে এবং তার ভিতরেই ভক্তরা দাঁড়াবেন। আর টোটো করে যারা আসবেন, টোটোকে কিন্তু ওইখানে দাঁড়াতে একদম নিষেধ করে দিয়েছেন। টোটো আসবেন, ভক্তদেরকে নামিয়ে সাথে সাথেই চলে যাবেন, রাস্তায় সাইডে দাঁড়িয়ে থাকবেন না। আর একটা খবর আমি যেটা জানতে পারলাম, সেটা শুনে আমার ভালোই লাগলো, আশা করছি আপনাদেরও সেটা শুনে ভালো লাগবে। ওই গ্রামের কিছু মানুষজন ওই জায়গাতেই দোকানপাট করবেন, এবং তাতে কিছু একটা কাজেরও তারা একটা কাজও পেলেন। আর যারা পুজো ভক্তরা আসবেন, তারাও পুজো কিনতে পারবেন। সব সময় তো বাড়ি থেকে আসার সময় নেওয়া হয় না, বা মনে হয় রাস্তাতেই কিনে নেব, তো সব সময় হয়ে ওঠে না। তো মন্দিরের কাছাকাছি পুজো কেনার দোকান থাকলে এটা একটা আলাদাই সুবিধা হবে। তো সেই সব হবে, তো তার জন্য তো সময় লাগবে। তো সেইগুলোই উনি এখন আস্তে আস্তে সব কিছু রেডি করছেন। তার জন্যই ভক্তদেরকে এখন আসতে বারণ করেছেন, কিন্তু ভক্তরা চলে আসছেন মাকে দর্শন করতে, আবেগে চলে আসছেন। অনেকেই মনের ইচ্ছা পূরণ হয়েছে, তো তাই মায়ের কাছে পুজো দিতে চলে আসছেন, অনেক ভক্তই চলে আসছেন। তো ভক্তরা আসছেন, মাকে দর্শন করছেন, এবং মঙ্গলা মা তাদেরকে হাত দিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন। কিন্তু ত্রিশূল এখন উনি ধরবেন না, মন্দিরের কাজ সম্পূর্ণ হবে তারপর উনি আবার ত্রিশূল ধরবেন। তো সেজন্যই যারা ভাবছেন যে এখন মন্দিরে আসবেন ত্রিশূল ছোঁয়াবেন, তো সেটা কিন্তু এখন হবে না। তাই আমি এই কারণেই আমি এই কথাটা বলছি যে যারা ত্রিশূল ছোঁয়াতে চাইছেন তারা কিন্তু এখন কেউ আসবেন না। মন্দির যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, তারপরে তো মঙ্গলা মা ত্রিশূল ধরবেন, তখন ত্রিশূল ছোঁয়াবেন। কিন্তু এখন এলে মাকে দর্শন করতে পারবেন, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হবে না। মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, মন্দিরের কাজ চলছে। শুধু মন্দিরের কাজ নয়, মন্দিরের কাজ চলছে, তাছাড়া ওই যে বললাম গোটা মাঠটা ঘেরার কথা হচ্ছে। তাছাড়া মিস্ত্রি ওই যে বাথরুম, টয়লেট এসবের কাজ হচ্ছে, তো এখন কাজ চলছে। তো সেই জন্যই ভক্তরা ওনারাও বলছেন ভক্তদেরকে যে এখন কিছুদিন অপেক্ষা করতে, তারপর সব কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা আসবেন। তো আমি যতটুকু তথ্য জানতে পেরেছি, এবং আমি আগে দেখেছি যে সব কতটা সত্য কতটা মিথ্যে তথ্য আমি খোঁজ খবর নিয়ে জেনেছি, যতটুকু সত্য খবর আমি জানতে পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর নতুন মন্দিরে কিভাবে আসবেন, বাসে করে কিভাবে আসবেন, ট্রেনে করে কিভাবে আসবেন, টোটো ভাড়া কত, সব কিছু তথ্য আপনারা আমার চ্যানেলে পাবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।